70-এর মতো সিট পাবে এবং তারাও জানতেন। তারপরে যে হাইপটা আমরা দেখেছি একটা সময় এমনও মনে হয়েছে যে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, জামায়াতও বের হয়ে চলে আসতে পারে, এরকম অবস্থান দেখছি। এখন তাদেরকে এই ব্যাখ্যাটুকু তো দিতে হবে, কেন দিতে হবে যে কেন কমলো, এতটা কমলো, অন্ততপক্ষে 100টা নয় কেন। একদম। হ্যাঁ, সেই জায়গাটুকু আপনার কাছে কি মনে হয় যে আরো আগাতে পারতো কিনা? না, এটা যেটা হয়েছে এবার আমি এটাকে অনেক অনেক বেশি মনে করি, অনেক বেশি মনে করি। ভবিষ্যতে সঠিক ট্র্যাকে তারা যদি চলে, বিএনপি অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো যদি বিএনপি না শুধরায়, হু নোজ নেক্সট ইলেকশনে তারা সত্যি সত্যি ফাইট দেবে বা ক্ষমতায় চলে যেতে পারে। আবার উল্টো হতে পারে, যেমন 91 সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করে 17টা সিট পেয়েছে, 96তে সেটা 3-এ নেমে গেছে, ভোটের পার্সেন্টেজও কমেছে, সিটও কমেছে, বাড়তেও পারে কমতেও পারে। এটা আসলে 5 বছর অনেক লম্বা সময়। কথার সাথে আমিও একটু অ্যালার্মিং বলতে চাইবো, কারণ জনাব তারেক রহমান ঢাকা 17-তে যদি মাত্র 4,500 বা 5,000 ভোটে যেতে, এবং ঢাকার 6টি আসনে তো আমরা দেখেছি অবস্থানটা আসলে কিরকম। সুতরাং এটা ডেফিনেটলি তাদের জন্য। আর জামাত এখন যে অবস্থানে আছে, নিশ্চিতভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যৎ সামনের নির্বাচনে জামাতকে নিশ্চয়ই আরো শক্তিশালী রূপেই আমরা দেখতে পাবো। স্বাভাবিক। একই সাথে বিএনপিও যে যে জায়গায় ভুল করেছে তারাও তাদেরগুলো নিয়ে কাজ করবে। ইনফ্যাক্ট গণতন্ত্রের এই জিনিসটাই সৌন্দর্য, দলগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে, প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করবে আরেকজনকে যতটা ছোট করে ফেলা যায়, এটাই নিয়ম। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সোমবারে যারা সংসদ সদস্য হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং জনাব তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যিনি অর্জন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার সামনে তো সব থেকে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন? যদি জুলাই সনদের কথা তিনি বলেছেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ এটি আসলে তারা সম্পূর্ণ করবেন, সেক্ষেত্রে তো কি প্রধানমন্ত্রী থাকা এবং দলীয় প্রধান থাকার যে বিষয়গুলো, এরকম বিষয়গুলো যখন আসবে, সেক্ষেত্রে তারেক রহমানের সামনে এগুলো চ্যালেঞ্জ হিসেবে আসবে? দুটো পদে একসাথে থাকা নিয়ে জুলাই সনদে কোনো সমস্যা নেই। আপনি যদি গণভোটের পেপারটা দেখেন, এর মধ্যে কখতে দুটো ইস্যু আছে, এগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছে। গতে কতগুলো বিষয় উল্লেখ করে বলছে আর 30টা বিষয় যেগুলোতে দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো করতে বাধ্য থাকবে, সেগুলো ম্যান্ডেটরি থাকবে। আচ্ছা, ওর মধ্যে কিন্তু একই ব্যক্তি দুটায় থাকতে পারবে না, এটা নেই। ঘতে বলেছে বাকি জিনিসগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে। তার মানে কথাটা এইরকম, জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসতো তাহলে তার ইশতেহার এবং সে কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট দেয় নাই। অর্থাৎ বিএনপি কি তাহলে নোট অফ ডিসেন্ট সহ করতে পারবে যেগুলো মানে নোট অফ ডিসেন্ট আছে? না, হ্যাঁ, ওই যে ওইটা পারবে, সবগুলো পারবে না, ওইটা পারবে, ওইটা নোট অফ ডিসেন্টটা কার্যকর থাকবে, ঘতে এটা লেখা আছে এভাবে। সুতরাং একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা জুলাই সনদে যেভাবে আছে। বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে এখানে, বিএনপি সমস্যা হবে না।